ছাত্র জনতার ভাঙচুর আগুনের পর এখন ধ্বংসস্তূপ ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িটি। ধানমন্ডি ৩২ নম্বরের সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন সেখানে? আপনাকে ধন্যবাদ। আসলে এই যে শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বর বাড়িটি কিন্তু ভেঙে এবং গুড়িয়ে দেওয়ার পর কিন্তু এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরো ধ্বংসস্তূপ, পুরো ৩২ নম্বরের এই বাড়িটি। এবং এখন আজকে ঘটনার দুদিন পর কিন্তু হচ্ছে এখনো কিন্তু এই ধ্বংসস্তূপের আশপাশে এবং এটা ঘিরে কিন্তু বিক্ষুব্ধ জনতার অবস্থান কিন্তু রয়েছে। তারা হচ্ছে এখানে অনেকে আসছেন, কেউ দেখছেন এবং তারা বলছেন, বিক্ষুব্ধ কয়েকজন জনতার সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছেন যে হচ্ছে যে এই পুরো বাড়িটি আসলে মাটির সাথে না মিশানো পর্যন্ত তারা আসলে এই জায়গাটা ছাড়বেন না, এখানে তারা থাকবেন। এবং অনেকে দেখা গেছে নিজের জায়গা থেকে আসলে একটু একটু করে ভাঙারও কাজ করছেন। এই ঘটনা আসলে মূল কারণটা আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে গত বুধবার রাতে আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যকে ঘিরে হচ্ছে বিক্ষুব্ধ ছাত্র জনতা হচ্ছে ক্ষোভে ফেটে পড়েন এবং এরপরে কিন্তু হচ্ছে মিছিল নিয়ে তারা কিন্তু এই শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বরের এই বাড়িতে এসে আসলে অগ্নিসংযোগ করেন এবং ভাঙচুর শুরু করেন। পরে গত ২ দিন কিন্তু মোটামুটি ভাঙচুরের কার্যক্রম চলছিল। এখন পর্যন্ত আসলে ভাঙচুরের কার্যক্রম বন্ধ রয়েছে, তবে এখানে বিক্ষুব্ধ কয়েকজন জনতা রয়েছেন এবং আপনাকে যদি একটু দেখাই যে জনতাদের অবস্থান কিন্তু এখনো এই জায়গাটিতে আছে। যমুনা ইলেকট্রনিক্স এর সুপার এক্সচেঞ্জ অফারে 1-এর ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। তারা সবাই কিন্তু এখন অবস্থান নিয়ে আছেন এবং কেউ দেখতে এসেছেন এবং আমি এখানে একজন জনতা, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আসলে যে আপনি যে আসছেন এখানে এই বাড়িটি ঘিরে আসলে আপনি যদি একটু বলেন। আসলে আমরা তো আগে ৩২ নম্বর শুনতাম, এখন ৩২ নম্বর দেখতে এলাম, দেখলাম যে বিক্ষুব্ধ জনতা এই বাড়ি ঘুরিয়ে দিয়েছে এবং এই বাড়িটি ঘিরে মানুষের আতঙ্ক ছিল আগে। এখন এই বাড়িতে আয়নাঘর আছে, মাটির নিচে কয়েক তালা আছে, এটা তো কেউ দেখতে পাইতেছে না, এবং পানি দিয়ে ইয়ে করে রাখছে, কুমিরও থাকতে পারে ভিতরে। আমরা এটা দেখার জন্য আসছি, এখন আইসা দেখলাম যে এতদিন শুনছি, এখন দেখলাম যে আসলে বাস্তব এটা। ক্ষোভের কারণে শেখ হাসিনার ফ্যাসিজমের ১৬ বছরের ফ্যাসিজমের ক্ষোভের কারণ মানুষ, বিক্ষুব্ধ মানুষ এই বাড়িটি ভেঙে চুরমার করে দিয়েছে। আমরা চাই এই বাড়িটি গণশৌচাগার হোক। হ্যালো, যেটা বলছিলাম আসলে এখানে আপনি যেমনটা শুনতে পাচ্ছিলেন যে বিক্ষুব্ধ জনতা কিন্তু এখনো খুব ক্ষুব্ধ এবং তারা বলছেন যে শেখ হাসিনার ফ্যাসিবাদীর কারণেই কিন্তু মানুষের ভিতরে ক্ষোভের এই বহিঃপ্রকাশ হচ্ছে, এই ভাঙচুর। এই ৩২ নম্বরের বাড়ির সামনে থেকে এই ছিল সবশেষ। ধন্যবাদ আপনাকে রাকিব হোসেন।